নতুন বাংলাদেশ করতে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৩১ দফা নিয়ে খুলনা বিভাগের ৪ জেলায় আয়োজিত কর্মশালায় যোগ দিয়ে তিনি জানিয়েছেন, জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন বা সংস্কারের জন্য প্রকৃত জনপ্রতিনিধি প্রয়োজন, আর এর জন্যই নির্বাচন চায় বিএনপি। শফিকুল হকের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে দেশব্যাপী ধারাবাহিক কর্মশালা করে আসছে দলটি। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার খুলনা বিভাগের ৪ জেলা কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে নেতাকর্মীদের নিয়ে কর্মশালার আয়োজন করে দলটি। কৃষি এবং পর্যটন সকাল ১০টা থেকে শুরু হয় এই কর্মশালায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হন বিকেল ৪টায়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শুরুতেই নেতাকর্মীদের প্রশ্নোত্তর পর্বে অংশ নেন তিনি। আমাদেরকে নজর দিতে হবে। পরে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই। জবাবদিহিতা তৈরি করতে না পারলে কোনো সমস্যারই সমাধান হবে না। আমরা যত যাই করি, আমরা যদি দেশে সমাজে জবাবদিহিতা, নির্বাচনী ব্যবস্থাকে যদি আমরা তৈরি করতে না পারি, কোনোভাবেই আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না। যত ঝড় তুফান বন্যা বৃষ্টি যাই হোক না কেন, নির্বাচন হতেই হবে। নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প নেই। যে বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা বাংলাদেশের ২০ কোটি জনগণ দেখে, সেই বাংলাদেশকে আসুন আমরা গড়ে তোলার জন্য তৈরি হই, রেডি হই। সেই বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করি। ৫ আগস্ট থেকে শিক্ষা নিয়ে দলের নেতাকর্মীদের জনগণের সাথে থাকার আহ্বান জানান তারেক রহমান। জনগণের দেয়া দায়িত্ব পালনে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জনে পরামর্শ দেন তিনি। জনগণের যে মৌলিক সমস্যা, দেশের যে মৌলিক সমস্যা, যে রাষ্ট্র মেরামত, সেই মেরামতের কারিগর আপনাদেরকে হতে হবে। মেরামতের মিস্ত্রি, টেকনিশিয়ান যেটাই বলেন না কেন, আপনাদেরকে সেটি হতে হবে এবং সেটির নেতৃত্ব আপনাদেরকে দিতে হবে। যে দায়িত্ব আমরা নিয়েছি, যে দায়িত্ব আমাদের উপরে জনগণ দিয়েছে বা দিতে যাচ্ছে, যে কথা আমরা জনগণকে বলেছি, যে প্রতিশ্রুতি আমরা জনগণকে দিয়েছি, সেটির নেতৃত্ব দেওয়ার মতন যোগ্যতা যাতে আমরা অর্জন করতে পারি, সেই তৌফিক যাতে আল্লাহ আমাদেরকে দেন। কর্মশালায় আটকে না থেকে দেশব্যাপী ৩১ দফা ছড়িয়ে দিয়ে দলের পক্ষে জনমত বাড়ানোরও তাগিদ দেন দলের এই শীর্ষ নেতা। বিএনপি যে প্রকৃতভাবে দেশ এবং দেশের মানুষকে নিয়ে ভাবে, প্রতিবার বিএনপি সেটা প্রমাণ করেছে। শফিকুল হক, ৭১, ঢাকা।